So, hello everyone, my name is Abhi Ganguly. Currently, I am a fourth year civil engineering student of জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আজকে আমাদের ফোকাস হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট 9 অফ স্ট্রাকচার ডায়নামিক্স, দ্যাট ইজ রেলিস মেথড। তো এই অ্যাসাইনমেন্টের অঙ্কগুলোতে আমাদের মেইন ফোকাস হচ্ছে এই ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে ওমেগা বার করা। ঠিক আছে, আর হচ্ছে কি শেপ ফাংশন ডিরাইভ করা। বেসিক্যালি আমরা ডিরাইভ করছি না, আমরা একটা ফাংশন অ্যাজিউম করে নিয়ে তার সেই ফাংশনটাকে বাউন্ডারি কন্ডিশন ওয়াইজ সেটাকে একটা স্পেসিফিক ফর্ম দিচ্ছি। ঠিক আছে, কিন্তু জেনারেল ফর্মটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। তো এখানে বেসিক্যালি তিন ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, একটা হচ্ছে ফিক্সড বিম, আর একটা হচ্ছে ক্যান্টিলিভার। তো ফার্স্ট অফ অল কি আছে আমার এখানে, সিম্পলি সাপোর্টেড। তো সিম্পলি সাপোর্টেড এর বাউন্ডারি কন্ডিশন কি কি, বেন্ডিং মোমেন্ট জিরো আর ডিফ্লেকশন জিরো। ঠিক আছে, তো ডিফ্লেকশন মানে কি, যেটা ওয়াই বা এক্স এক্স এই যে শেপ ফাংশন, এই শেপ ফাংশনটাই হচ্ছে আমার এক্স ডিস্টেন্সে বিমটার ডিফ্লেকশনটা, কতটা বিমটা নিচের দিকে স্যাক করবে বা উপরের দিকে লোডিং ওয়াইজ হবে। তো সেইটা হচ্ছে আমার শেপ ফাংশন। আর বেন্ডিং মোমেন্ট মানে কি, আমরা জানি ডি টু বাই ডি এক্স টু, আমরা সেই পড়েছিলাম যে এম ইকুয়াল টু ই আই ডি টু বাই ডি এক্স টু। তাহলে বেন্ডিং মোমেন্ট জিরো মানে কি, এক্স ডবল ড্যাশ এক্স, এটা হচ্ছে আমার জিরো। তো এইখানে বাউন্ডারি কন্ডিশন, চারটে বাউন্ডারি কন্ডিশন আছে। এক্স ইকুয়াল টু জিরোতে এম জিরো ডেল্টা জিরো, আর এক্স ইকুয়াল টু এল এতে এম জিরো ডেল্টা জিরো। তো আমরা একটা এই এই অ্যাজাম্পশন পার্টটা একটু মনে রাখতে হবে, যে অ্যাজিউম ওয়াই এক্স কমা টি ইকুয়াল টু এক্স অফ এক্স, মানে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা স্মল এক্স এর ফাংশন ইন্টু সাইন ওমেগা টি, ওয়ার সেভ ফাংশন এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়াই জিরো সাইন পাই এক্স বাই এল। এই পার্টটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই পার্টটা কিছু করার নেই, আমিও মুখস্থই করেছি, তোদেরও তাই করতে হবে। তো এই পার্টটা একটু মনে রাখতে হবে, কেন পাই বাই এল এলো এসব আমি জানি না। তো হলো, ওয়াই জিরো হচ্ছে আমার কনস্ট্যান্ট। এবার তাহলে এক্স ড্যাশ এক্স বার করলাম, আর এক্স ডবল ড্যাশ এক্স বার করলাম, এটা সবাই আশা করি পারছি। সাইন করলে কস, কসের সাইন ডিভিড করলে মাইনাস সাইন, আর এই পাই বাই এল গুলো কনস্ট্যান্ট পার্টটা বেরিয়ে যাচ্ছে। এবার তাহলে এইখানে এই এক্স অফ এক্স আর এক্স ড্যাশ ড্যাশ এক্স এ এই বাউন্ডারি কন্ডিশন গুলো বসিয়ে চেক করে দেখবি সেগুলো স্যাটিসফাই করছে। কিভাবে, একটা করি। এখানে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে ডিফ্লেকশন জিরো, তাহলে এই শেপ ফাংশনে স্মল এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দেখ, সাইন জিরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে শেপ ফাংশনের ভ্যালু জিরো আসছে, স্যাটিসফাই করছে। এবার এম মানে এক্স ডবল ড্যাশ এক্স এ এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দেখ, আবার সাইন আছে, তাহলে পুরোটা আবার জিরো হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করছে। এক্স ইকুয়াল টু এল এ দেখ, এখানে শেপ ফাংশনে এক্স এর জায়গায় এল বসা, তাহলে কি হবে, সাইন পাই হয়ে যাবে, তাহলে সাইন পাই এর ভ্যালুও জিরো, তাহলে স্যাটিসফাই করছে এই ডেল্টা ইকুয়াল টু জিরোটা। এম ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এখানে এখানে বসিয়ে দেখি, এখানেও সাইন পাই আসছে, তাহলে আমার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে লিখেছি assumed vibrating configuration satisfying boundary conditions. Okay, now kinetic energy maximum equal to potential energy maximum. তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে এটা, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে এটা। বেসিক্যালি মনে রাখতে হবে এই পার্টটা, এই ওমেগা স্কোয়ারের যে ফর্মুলাটা, এইটা আমাকে মনে রাখতে হবে। কি করে এলো এসব ক্লাসে স্যার পড়িয়েছে, কিন্তু এখন আমাদের ওটা টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে বাকি অঙ্কটা নামানো। তো এইটা হচ্ছে বেসিক ফর্মুলা, জিরো টু এল ইআই এক্স ডবল ড্যাশ এর হোল স্কোয়ার ডিএক্স, আর একটা হচ্ছে জিরো টু এল এম এক্স স্কোয়ার ডিএক্স। এই এক্সটা হচ্ছে শেপ ফাংশন। ঠিক আছে, তো এখানে এক্স ডবল ড্যাশ এর হোল স্কোয়ার বসালাম, সাইন স্কোয়ার পাই এক্স বাই এল। আর আর এই কনস্ট্যান্ট পার্টটা কি হলো, স্কোয়ার হয়ে পাতি বেরিয়ে গেল, আর কিছুই নেই। এবার এই দেখ, ওই এই ওপরে যা ইন্টিগ্রেশন আসছে নিচেও তাই ইন্টিগ্রেশনই আসছে, আমি কিন্তু ইজিলি কেটে দিতে পারতাম, কিন্তু স্টিল কি করে ইন্টিগ্রেট, যদি বাই চান্স আলাদা আসতো তাহলে কি করতাম, তাই জন্য ইন্টিগ্রেশনটা আমি করে রেখেছি। জিরো টু এল সাইন স্কোয়ার পাই এক্স বাই এল ডিএক্স করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা আছে একটা,
তো সেটাকে আমি লিখতে পারি 1 - cos 2θ/2। তো এখান থেকে তারপরে এটাকে হাফটাকে বাইরে বার করে দিলাম, দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলাম। এটা তো বেসিক, এটা সবাই বুঝতে পারবি। 1 এর ইন্টিগ্রেশন করলে হলো এক্স, আর cos 2π x/l এর ইন্টিগ্রেশন করলে হলো sin 2π x/l ইন্টু বাকি কোনটা রইলো, 2π/l টা নিচে বাই হতো, তাই ওপরে l/2π করে গুণ করে দিলাম। লিমিট দিলাম l থেকে 0, এক্স এর জায়গায় l বসালে l, এখানে l বসালে কি হলো sin 2π মানেও 0। ঠিক আছে, আর 0 বসালে তো সবই 0। তাহলে কি হলো, এখানে ভ্যালুটা l/2। তাহলে এখানে ওপরেও l/2 নিচেও l/2 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে কনস্ট্যান্ট কেটে গিয়ে এই y0 স্কোয়ারটা কেটে গেল। তাহলে কি ভ্যালু এলো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ei π⁴/m l⁴। তাহলে ওমেগা হলো আমার এটা √। সেকেন্ড কোয়েশ্চেনে কিচ্ছু পাল্টায়নি, শুধু কি করেছে, এই বলেছে মিড পয়েন্টে একটা মাস আছে। এবার বলেছে আমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বার করতে। তো আমার শেপ ফাংশন, এটা একটা জিনিস মাথায় রাখবি, শেপ ফাংশন কিন্তু আমার লোডিং এর উপর ডিপেন্ড করছে না। শেপ ফাংশন আমার পুরোপুরি ডিপেন্ড করছে বাউন্ডারি কন্ডিশনের উপর। তো এখানে যেহেতু বিমটা সিম্পলি সাপোর্টেড, তো সেম বাউন্ডারি কন্ডিশন, তাই আমি একটু সব জায়গায় লিখেই দিয়েছি যে অ্যাজ দ্য বাউন্ডারি কন্ডিশনস আর সেম অ্যাজ প্রিভিয়াস প্রবলেম, সো শেপ ফাংশন ইজ অলসো সেম। ঠিক আছে, আমি বেকার খাটিনি, যেহেতু অ্যাসাইনমেন্ট, কিন্তু পরীক্ষায় যে কোনো একটা দেবে। তো তোদেরকে যদি এই অঙ্কটা দেয়, ধরো তোকে এই আগের পার্টটা একবার রিপিট করতে হবে। ঠিক আছে, আমি এখানে অ্যাসাইনমেন্ট বলে রিপিট মারিনি। তো সেম আমার শেপ ফাংশন, সেম আমার y(x, t) ভ্যালু, x ডবল ড্যাশ এরও সেম ভ্যালু। এবার এই ওমেগা স্কোয়ারের ফর্মুলাটা একটু আলাদা। ওপরের এই পার্টটা সেম, এই পার্টটা সেম, নিচে একটা পার্ট প্লাস হয়েছে, সেটা কি, এম, মানে যে এক্সট্রা মাসটা, ইনটু x² l/2। মানে কি, এই এক্স এক্স পার্টটাকেই আমরা স্কোয়ার করে বসিয়েছি, কিন্তু এই স্মল এক্স এর জায়গায় একটা ভ্যালু পুট করে দিয়েছি। কি ভ্যালু, না এই x = 0 থেকে এই এক্সট্রা মাসটা যে ডিস্টেন্সে আছে, এইখানে এক্স এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়েছি, নিয়ে স্কোয়ার করে বসিয়েছি। কি করে দেখ, তাহলে x l/2 ভ্যালু এখান থেকে কত হবে বল, x l/2 ভ্যালু কত হবে, এখানে x এর জায়গায় l/2 বসা, তাহলে sin π/2 মানে কত হবে, 1, মানে y0 স্কোয়ার। এ দেখ এখানে করেছি দেখ, m x² l/2 ভ্যালু কত, m ইন্টু y0 স্কোয়ার ইন্টু sin² π/2, কেননা x এর জায়গায় l/2 বসালে l কেটে গেল, π/2 রয়ে গেল। তাহলে sin π/2 ভ্যালু হচ্ছে 1। প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে এটা সলভ করে রেখেছিলাম। তাহলে এখানে এবার কি হলো, এখানে তাহলে আমার ওই ইন্টিগ্রেশন পার্টটা ওপর থেকে নিচ থেকে কেটে গেল না, তাই জন্য আমাকে ভ্যালুটা l/2 দুটো জায়গাতেই বসিয়ে দিতে হলো। এখান থেকে শুধু কি কাটলো, y স্কোয়ারটা কেটে গেল। তাহলে এখানে কি রইলো, π⁴ ei, আর এখানে এই এল দিয়ে এই l⁴টা কেটে l³ করে দিলাম, তাহলে 2l³ নিচে নামলো, তাহলে কি এলো, ml/2 পড়ে রইলো, আর এখানে প্লাস m পড়ে রইলো। এবার এই দুইটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে ml+2m, আর নিচে রইলো l³। তাহলে ওমেগা হলো আমার পুরোটার √। ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিমটা ইজি। এবার কি আসছে, এবার আসছে আমার দা ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিমের কন্ডিশন কি কি, বাউন্ডারি কন্ডিশন দেখো, x0 তে, x0 তো 0, মানে আমার ডিফ্লেকশন 0, x'0 = 0, x'0 মানে কি, dy/dx, তার মানে কি থিটা স্লোপ। এখানে আমার x = 0 তে ফিক্সড, তাহলে এখানে স্লোপ আমার 0। কিন্তু এল এ কি, এল এ হচ্ছে আমার x⁻l=0, মানে কি বেন্ডিং মোমেন্ট 0। আর একটা কি 0, x'(l=0), মানে শিয়ার ফোর্স 0। আমরা জানি যে v কি dm/dx, m হচ্ছে আমার d2/dx2, মানে আমার শেপ ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে v কত হবে, আর এক অর্ডার বেশি, মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ। তাই জন্য এখানে লেখা আছে x ডবল ড্যাশ l = 0, কারণ বেন্ডিং মোমেন্ট হচ্ছে আমার ফ্রি এন্ডে 0। আর x'(l=0), কারণ শিয়ার ফোর্সও এই আমার ফ্রি এন্ডে 0। এবার কি হলো, এবার আমি কি করলাম,
হুম। তো আবার এই ওয়াই ফাংশনটা সেম অ্যাজিউম করলাম, কিন্তু এখানে শেপ ফাংশনটা একটা জেনারেল ফর্মে নিলাম, x⁴ অব্দি। কেন x⁴ অব্দি এটা আমি নিজেও জানি না, স্যার করেছে তাই করেছি। ঠিক আছে। তো একটা জেনারেল ফর্ম নিয়েছি, এবার তাহলে আমাকে কি করতে হবে, বাউন্ডারি কন্ডিশন থেকে এইগুলো আমাকে, এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমাকে বার করতে হবে। তাহলে এক্স ড্যাশ এক্স করেছি, এক্স ডবল ড্যাশ এক্স করেছি, এক্স ট্রিপল ড্যাশ এক্স করেছি। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো নিজেরা খেয়াল করে করিস। যদি আমার এই ভিডিওতে দেখতে পাস যে ভুল আছে, তাহলে মেনে নিবি ভুল। ঠিক আছে, আমি সব ঠিক করতে নাও পারি, কিন্তু নিজেরা ক্যালকুলেশন এই ডেরিভেটিভ ফেরিভেটিভ গুলো ঠিক করে করিস, এগুলো আশা করি সবাই পারবে। তো হলো, এবার বাউন্ডারি কন্ডিশন বসাচ্ছি, x0 0, তাহলে এখানে x0 বসাম। আচ্ছা, a ইকুয়াল টু জিরো, এক্স ড্যাশ জিরো, এখানে এক্স ড্যাশ এক্স এর জায়গায় জিরো বসাম, তাহলে হচ্ছে b ইকুয়াল টু জিরো। এবার এক্স ডবল ড্যাশ এল ইকুয়াল টু জিরো, এখানে আমি এ বি জিরো বসিয়ে দিয়েছি, এ বি তো নেই, সরি। এখানে এল বসিয়ে দিয়েছি, তাহলে এইটা ইকুয়াল টু জিরো। এবার এক্স ট্রিপল ড্যাশ এল ইকুয়াল টু জিরো, এখানে এক্স এর জায়গায় এল বসিয়ে দিয়েছি। এখান থেকে আমি কি পেলাম, ডি এর ভ্যালু পেলাম ই এর রেসপেক্টে। মানে যেহেতু আমার চারটে বাউন্ডারি কন্ডিশন, কিন্তু এখানে কনস্ট্যান্ট আছে পাঁচটা, তো আমি কিন্তু ম্যাক্স টু ম্যাক্স চারটে কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারবো, কারণ আমার বাউন্ডারি কন্ডিশন চারটে। ঠিক আছে, তাই জন্য আমরা ইন্টেনশনালি ই এই কনস্ট্যান্টটাকে রেখে দিচ্ছি। তো স্মল ডি কে বের করলাম ই এর রেসপেক্টে, তারপর এই দুটো ইকুয়েশন থেকে, বা দুটো ইকুয়েশন কেন, তারপরে এই ডি এর ভ্যালুটাই ওপরের ইকুয়েশনটায় পুট করলাম, নিয়ে সি এর ভ্যালুও আমি ই এর রেসপেক্টে বার করলাম। ঠিক আছে, তো সব কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেছি, ই বাদে এ বি সি আর ডি, চারটে কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেছি। এবার এইটাকে পুরো এই চারটে ভ্যালুকে ধরে আমি এই ফাংশনটায় পুট করে দিলাম ভ্যালুগুলো। তাহলে এ বি জিরো, এ বি পার্টটা হেঁটে গেল, সি রইলো, ডি রইলো, ই রইলো। সিও আমি ই এর রেসপেক্টে পেয়ে গেছি, ডিও আমি ই এর রেসপেক্টে পেয়ে গেছি। তো সি এর ভ্যালু পুট করেছি, ই এর ভ্যালু পুট, এই ডি এর ভ্যালু পুট করেছি, আর ই এর ভ্যালু যেরকম কে সেরকম রেখে দিয়েছি। এবার সবকটা থেকে ই কমন চলে যাবে, তাহলে শেপ ফাংশনটা ফাইনালি আমার দাঁড়ালো এইটা, ইটা কনস্ট্যান্ট। ওকে, তো এখান থেকে আমি এবার এইটার উপর বেস করে আমি এক্স ড্যাশ এক্স বার করে নিলাম, এক্স ডবল ড্যাশ এক্স বার করে নিলাম। ঠিক আছে, ওমেগা স্কোয়ারের আবার সেম ফর্মুলা, ইন্টিগ্রেশন জিরো টু এল ইআই এক্স ডবল ড্যাশ এর হোল স্কোয়ার ডিএক্স, আর নি বাই ইন্টিগ্রেশন জিরো টু এল এম এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার এই এক্স ডবল ড্যাশের জায়গায় এই পার্টটা বসালাম, এই পার্টটা, ইটা কনস্ট্যান্ট ছিল, স্কোয়ার করে বার করে দিলাম, বাকি এই পুরোটার হোল স্কোয়ার। নিচেও আমি এক্স এর জায়গায় এইটা বসালাম, এই এক্সপ্রেশনটা বসালাম। ঠিক আছে, তো এখানে স্কোয়ার আবার এখান থেকেও বেরিয়ে গেল, আর বাকি এই পুরোটার স্কোয়ার। এই দেখ, এখানে স্কোয়ার লিখিনি, এখানে কিন্তু স্কোয়ার লিখতে হবে। ঠিক আছে, এখানে আমি স্কোয়ার লিখিনি, তো এটা সবাই লিখে নিস, স্কোয়ারটা লিখে নিস। ঠিক আছে, তো এবার কি করলাম, এই পার্টটাকে এবার এই ডিভাইড করে করতে করতে অনেকটা বড় হয়ে যাবে বলে কি করলাম, এই পার্টটাকে ধরে এখানে ইন্টিগ্রেট করলাম। পাতি এটাকে হোল স্কোয়ারে ভেঙেছি, ভালো করে দেখ, বুঝতে পারবি। এই দুটোকে এ ধরেছি, এই দুটোকে প্লাস বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশনের আমি গ্যারান্টি দিচ্ছি, আমি প্রসেসের গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজেরা করিস, বা চেক করতে করতে আশা করি ভুল নেই, বাট স্টিল। তো এটাকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারে আবার ভেঙে দিলাম, সিম্পলিফাই করলাম। পাতি ইন্টিগ্রেশন কিচ্ছু আহামরি নেই, এক্স আছে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। পাতি পলিনোমিয়াল, এক্স কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে x⁴/4 এটা আমি আর কি বোঝাবো। ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসালাম, বসিয়ে আমি ভ্যালু পেলাম 28.8 L⁵ মানে নিচের ইন্টিগ্রেশনে দেখ, এখানে স্কোয়ার লিখেছি, কিন্তু এখানে আমি স্কোয়ার দিইনি, তো এইটা একটু নিজেরা স্কোয়ারটা লিখে নিস। তো আবার ওই নিচের পার্টটার, তো নিচের পার্টটার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে সেম আবার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, ভেঙে গেলাম। দিয়ে আবার এখানে এক্স এর পলিনোমিয়াল আছে, কিচ্ছু আহামরি নেই, ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট পুট করবি, ভ্যালু এলো 2.31 L⁵ দুটো ইন্টিগ্রেশনের ভ্যালুকে পুট করে দিলাম। ঠিক আছে,
ওপরে এই ভ্যালুটা এলো, নিচে এই ভ্যালুটা এলো, যা কাটাকুটি যাওয়ার গেল, কনস্ট্যান্ট গুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, করে এটাকে রুট ওভার করে দিলাম। এই পার্ট গুলো কিছু L⁵ L⁵ L⁴ এসে গেল, জাস্ট এই কনস্ট্যান্ট পার্টটা রুট করে দিলাম। ওকে, ঠিক আছে, বোঝা গেল। চারেরটা সেম অঙ্ক, শুধু কি বলেছে এমটা এখানে আমার ফিক্সড ফ্রি এন্ডে দিয়ে দিয়েছে, বাকি সব সেম। আবার করেছি অ্যাজ দ্য বাউন্ডারি কন্ডিশনস আর সেম এস প্রিভিয়াস প্রবলেম সো শেপ ফাংশন ইজ অলসো সেম। ডিরেক্ট লিখে দিয়েছি শেপ ফাংশন, দেখ। এই দেখ কি ছিল, এইটা ছিল, এখানে এর জায়গায় শুধু ওখানে আমি y0 দিয়ে পুট লিখেছি, আর কিছুই পাল্টাইনি। সেম লিখে দিয়েছি, যদি আমি সেম নাও লিখি তোরা সেম লিখবি, এটা সেমই লিখবি, ঠিক আছে। সেম লিখেছি, y সেম। ওমেগা স্কোয়ারের ফর্মুলায় কি পাল্টালো, এম ইন্টু এক্স স্কোয়ার এল। এখানে এল কেন, আগেরটা L/2 ছিল কেন, কেননা আগের বারে এই মাসটা পুট করেছিলাম L/2 তে, এবারে মাসটা পুট করেছি এল তে, তাই এখানে এক্স স্কোয়ার এল এলো। এক্স স্কোয়ার এল কি করে পাবো, এই এক্স এর জায়গায় এই এই ইকুয়েশনটায় এল বসাবো, বসিয়ে যেটা পাবো তারপর সেটাকে স্কোয়ার করবো। প্রিভিয়াস কোশ্চেন থেকে ওপরের দুটো ইন্টিগ্রেশনের ভ্যালু আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো আর এক্স এল এর ভ্যালু বের করে নিয়েছি, তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় এবার এই সবগুলো ভ্যালুগুলোকে পুট করলাম, পুট করে যা কমন নিয়ে কাটাকুটি করার, y0 স্কোয়ার কেটে গেল, L⁵ দিয়ে বাকি কেটে গেল, নিয়ে যেটুকু যা পড়ে রইলো সেটাকে পাতি ধরে রুট করে দিলাম, এটাই আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অঙ্কগুলো টাফ না, কিন্তু শুধু ইন্টিগ্রেশন পার্টটুকু করতে পারলে আর কোনো টাফ না, একটাই ফর্মুলা হয়ে যাচ্ছে। চারটে অঙ্ক হলো। লাস্ট টাইপ হচ্ছে ফিক্সড বিম। ফিক্সড বিমে আমার কি কি বাউন্ডারি কন্ডিশন, এখানে হচ্ছে দুটোই ফিক্সড, তাহলে কি হবে, ডিফ্লেকশন জিরো, স্লোপ জিরো, তাহলে x0 0, x'0 0, x'(L0) x'(L0), ব্যাস, আর কিচ্ছু নেই। সেম ওয়াই, সেম এক্স, কিন্তু যেহেতু বাউন্ডারি কন্ডিশন আলাদা, তাই এবিসির এর ভ্যালুগুলো সেম আলাদা হবে। আবার বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করলাম, a0 b0, x'(L0) x'(L0), এখান থেকে আবার সেম ভাবে x এর জায়গায় এল বসালাম, এ বিটা তুলে দিলাম, x'(L) এর জায়গাতে এল বসালাম, ঠিক আছে। এ বিটা জিরো আগেই পুট করে দিয়েছি, হলো। এখান থেকে আবার এই দেখ, 2 - 2 × 1, এখান থেকে মাইনাস করলাম, তাহলে ডিএল প্লাস 2EL² = 0। আবার ডি এর ভ্যালু বের করলাম ই এর রেসপেক্টে, আবার সি এর ভ্যালু বের করলাম ই এর রেসপেক্টে, হলো সলিউশন হলো। সি বেরোলো, ডি বেরোলো। এবার কি করলাম, সি ডির ভ্যালুটা আমি নিয়ে গিয়ে A B C D চারটে ভ্যালু নিয়ে গিয়ে আমি আবার এই শেপ ফাংশনে পুট করে দিলাম, ই কমন নিয়ে এটা আমার দাঁড়ালো শেপ ফাংশন। এখান থেকে x'(x) বার করে রাখলাম, x'(x) বার করে রাখলাম, সেম ফর্মুলা, ওমেগা স্কোয়ার, কোনো পার্থক্য নেই, একটা ফর্মুলা, শুধু ইন্টিগ্রেশনের কাজ, ইন্টিগ্রেশন। এবার কি করলাম, উপরের পার্টটা ইন্টিগ্রেশন করলাম। উপরের পার্টটা আমার কি ছিল, x', দেখি এইটা, স্কোয়ারটা বাইরে বার করলাম, বাকি ভেতরের এইটাকে ধরে হোল স্কোয়ারে ভাঙলাম, হোল স্কোয়ারে ভেঙে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আবার শুধু এক্স এর পলিনোমিয়াল আছে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিলাম, লিমিট বসিয়ে দিলাম, ভ্যালু পেয়ে গেলাম। আবার নিজেরটা x² ডিএক্স, বাহ, আবার এখানে হোল স্কোয়ার লিখে নিই, কি যে হচ্ছে, ওমের ঘরে করেছি কেস, এখানে সবাই হোল স্কোয়ার লিখবি, হোল স্কোয়ার লিখিনি, ভেঙে দিয়েছি হোল স্কোয়ার, মানে কি করেছি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তো হোল স্কোয়ারে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে আবার সেম লিমিট পুট করেছি, ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। নিয়ে উপরে ইন্ডিকেশন ভ্যালু পুট করেছি, নিচেও ভ্যালু পুট করেছি, পুট করে আমি ওমেগা পেয়ে গেছি, কোনো শক্ত কিছু নেই। লাস্ট অঙ্ক সেম, এখানেও বলেছি L/2 তে আমি এমটা পুট করেছি, বাকি সব সেম, শেপ ফাংশন সেম, ওয়াই এর ভ্যালু সেম। এবার এখানে তাহলে যদি L/2 তে, তাহলে এখানে আমাকে x² L/2 বসাতে হবে, তাহলে আগে আমি x L/2 বার করে নিলাম, উপরে সব জানি জানি, নিয়ে তাহলে কি করব,
প্রিভিয়াস কোশ্চেন থেকে এইগুলোর ইন্টিগ্রেশন গুলোর ভ্যালু বসিয়ে নিলাম, আর এখানে এক্স স্কোয়ার এল বাই টুর ভ্যালু বসালাম, নিয়ে যেটুকু যা কাটাকুটি যাওয়ার করলাম, এই ওমেগাটাকে রুট করে দিলাম, আমার ওমেগা বেরিয়ে গেল। ঠিক আছে, কেউ যদি আর একটু সিম্পলিফাই ফর্মে এই নিচের কনস্ট্যান্ট গুলোকে তুলে দিতে চাস, তুলতে পারিস, তোদের ব্যাপার। ঠিক আছে, তো হোম অ্যাসাইনমেন্ট 9 ইজ কমপ্লিট।